তাহলে আগের দিন যেখান থেকে শেষ করেছিলাম, যেখানে শেষ হয়েছিল সেই জায়গা থেকে আমরা শুরু করব ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন আসার জন্য। প্রথমে আমাদের কি অসুবিধা ছিল, আমরা ডিআলেমবার্টস প্রিন্সিপাল পেয়েছিলাম, যেখানে ফোর্স অফ কনস্ট্যান্টের আর কোনো অসুবিধা ছিল না, কারণ ফোর্স অফ কনস্ট্যান্ট 0 হয়ে গেছিল বাই দ্য প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক। কিন্তু কি সমস্যা ছিল যে আর আই মানে কোঅর্ডিনেট অফ দ্য ith পার্টিকেল, সেই পার্টিকেলের কোঅর্ডিনেটগুলো আর ফাংশনস অফ হোয়াট এভার তারা পরস্পরের সঙ্গে রিলেটেড ছিল বিকজ অফ কনস্ট্রেন্ট। তো আমি তার থেকে বাঁচার জন্য কি করলাম, জেনারেলাইজড কোঅর্ডিনেটকে ইন্ট্রোডিউস করলাম। জেনারেলাইজড কোঅর্ডিনেটের সংখ্যা হলো ততগুলোই যতগুলো ডিগ্রিজ অফ ফ্রিডম। বেশ, জেনারেলাইজড কোঅর্ডিনেটের বক্তব্য কি ছিল, ওরা একে অপরের থেকে ইন্ডিপেন্ডেন্ট। দিয়ে লাস্ট অব্দি আমরা কি ইকুয়েশন পেয়েছিলাম আগের দিন, ডিডিটি অফ ডেল টি ডেল কিউ জে ডট মাইনাস del t del qj is equals to capital qj। কটা ইকুয়েশন আছে এরকম, কটা ইকুয়েশন আছে, যতগুলো ডিগ্রিজ অফ ফ্রিডম, যতগুলো জেনারেলাইজড কোঅর্ডিনেট, প্রত্যেকের জন্য একটা করে এই ধরনের ইকুয়েশন আছে। সবকটা লিখছি না, জাস্ট যে দিয়ে বোঝানো হয়ে গেল, এবং যে রান করছে 1 থেকে যতগুলো ডিগ্রিজ অফ ফ্রিডম আছে ততদূর অবধি। ঠিক আছে, এইবার আমি এগোই। তাহলে আমরা এই ইকুয়েশন এটাকে ধরছি 1 নম্বর, এখন 1 নম্বর ধরছি এটাকে। হিয়ার কিউজেটা কি ছিল, সাম ওভার আই, যতগুলো পার্টিকেল আছে তার উপর, এফ আই প্রত্যেক পার্টিকেলের উপর অ্যাপ্লাইড ফোর্স, তাই না, ডট ডেল আর আই ডেল কিউজে। এই তো ছিল। এবং কিউজে কি বলা হয়েছিল, কি ধরনের ফোর্স, কিউজে কি ধরনের ফোর্স, জেনারেলাইজড ফোর্স। তাহলে এই যে ফোর্সগুলো ith পার্টিকেলের উপর যে ফোর্স, সে ফোর্স যদি পোটেনশিয়াল থেকে ডিরাইভেবল হয়, জেনারেলি আমরা মেকানিক্সের ক্লাসে বা অন্য ক্লাসে দেখেছি যে ফোর্স ইজ ডিরাইভেবল ফ্রম পোটেনশিয়াল, তাই তো। ইফ দ্য ফোর্স ইজ ডিরাইভেবল from a potential v, যেখানে v কার কার ফাংশন, v অবশ্যই যে পার্টিকেল গুলো ছিল তাদের অবস্থানের ফাংশন, r2 আর n সংখ্যক পার্টিকেল ছিল, এবং টাইমেরও ফাংশন হতে পারে, কোনো অসুবিধা নেই। যদি পোটেনশিয়াল টাইমের ফাংশন হয় তাহলে ফোর্সটা কনজারভেটিভ হবে না, আর যদি পোটেনশিয়াল টাইম ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে ফোর্সটা কনজারভেটিভ। বোঝা গেল? আমি এখানে ধরে নিচ্ছি ইন জেনারেল পোটেনশিয়াল টাইমের উপর নির্ভরশীল, কিচ্ছু এসে যায় না তাতে। বোঝা গেল? আচ্ছা, তাহলে এফ আই, হোয়াট ইজ এফ আই? ফোর্স অন দ্য ith পার্টিকেল। ith পার্টিকেলের উপর ফোর্স হচ্ছে মাইনাস গ্র্যাড আই ভি। ফোর্স জেনারেলি কি হয়, মাইনাস গ্র্যাড ভি। তাহলে ith পার্টিকেলের উপর ফোর্স কি হবে, ith পার্টিকেলের গ্রেডিয়েন্ট, ith পার্টিকেলের পজিশনের রেসপেক্টে গ্রেডিয়েন্ট। ith পার্টিকেলের পজিশন কি, আর আই, তার রেসপেক্টে গ্রেডিয়েন্ট অফ ভি। পরিষ্কার? পরিষ্কার না, পরিষ্কার নয়, মানে বেসিক্যালি গ্র্যাড আইটা কি, ডেল ডেল এক্স আই, ith পার্টিকেলের এক্স কোঅর্ডিনেট ইনটু আই হ্যাট, ith পার্টিকেলের ওয়াই কোঅর্ডিনেট ইনটু জে হ্যাট, ith পার্টিকেলের জেড কম্পোনেন্ট ইনটু কে হ্যাট। সেই জন্য এটাকে আমি গ্র্যাড আই বলছি। বোঝা গেল? বেশ, যদি এফ আই ইকুয়াল টু মাইনাস গ্র্যাড আই ভি হয় তাহলে দেন আমি ধরে নিচ্ছি ফোর্স ইজ ডিরাইভেবল ফ্রম পোটেনশিয়াল, তাহলে এফ আই ইকুয়াল টু মাইনাস গ্র্যাড আই ভি হতেই হবে।
তাহলে কিউ জে জেনারেলাইজ ফোর্স সেটা কত হলো, মাইনাসটাকে বাইরে লিখছি, সাম ওভার আই, দিস ইজ অ্যাপ্লাইড ফোর্স, মাইনাস গ্র্যাড আই ভি ডট this one del r I del qj, sum is over I। কিন্তু এইটা মানে কত, এটা মানে কত, তোদের আমি আলাদাভাবে একটা জিনিস দেখাই যেটা আমি বারবার দেখিয়েছি ইন ভেক্টর ক্যালকুলাস অ্যান্ড ইন মেকানিক্স। ধর v is a function of x y z, জাস্ট সাপোজ, তাহলে dv ইকুয়াল টু তোরা কত লিখতিস, del v del x dx del v del y dy plus del v del z dz, right? But what is this? This is nothing but grad of v dot dr। দেখ কোথাও grad of v আছে, which is grad I v, মানে অনেক পার্টিকেল আছে তো grad I v dot dr, ওখানে r ছিল, এখানে r i, ith পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট। যাই হোক, তাহলে সিম্পল ভাব তুই, এখানে আমি যদি এটাকে লিখতাম ডেল ভি ডেল কিউ, তাহলে সেটা কত হতো, গ্র্যাড ভি ডট ডেল আর ডেল কিউ, হতো না? হতো না? পরিষ্কার? তাহলে এই এক্সপ্রেশনটার দিকে তাকা আর ওই এক্সপ্রেশনটার দিকে তাকা, এটা কি আছে, গ্র্যাড আই ভি ডট ডেল আর আই ডেল কিউ জে, শুধু ওখানে আইটা নেই আর জেটা নেই, বাট বাকি সব জিনিস তো ইকুয়াল। তাহলে এইটা মানে কি, মাইনাস ডেল ভি ডেল কিউ জে। ইজ ইট ওকে? ওকে না? ওকে না? বেশ, তাহলে from equation 1 ddt of del t del qj dot minus del t del qj is equals to qj, but qj মানে হচ্ছে minus del v del qj। ঠিক তো? তাহলে এটাকে আমি এইভাবে একটু সাজিয়ে লিখতে পারি, ddt of del t del qj dot minus del del qj, এই মাইনাসটা এদিকে আনলে কি হয়ে যাবে, প্লাস, কিন্তু আমি এটাও qj এর রেসপেক্টিভ ডেরিভেটিভ, এটাও qj এর রেসপেক্টিভ ডেরিভেটিভ, তাহলে এটাকে লিখতে পারি সিম্পলি t minus v, একবারে লিখে দিলাম। আচ্ছা, তুই এখানে কি লিখেছিস, পোটেনশিয়াল কার ফাংশন, পজিশন অ্যান্ড টাইম, তাই তো? কিন্তু এই পজিশন গুলো আবার কার উপরে নির্ভরশীল, জেনারেলাইজ কোঅর্ডিনেট যখন ইন্ট্রোডিউস করেছিলাম তখন আর ইজ এ ফাংশন অফ কিউ, সমস্ত কিউ গুলোর ফাংশন। তাহলে এইটা যেমন বলছি তেমনি এটাও তো বলতে পারি যে এইটা মানেই হচ্ছে ভিউ ইজ এ ফাংশন অফ কিউ ওয়ান কিউ টু ডট 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 কিউ এফ অ্যান্ড টি। ভি আর এরও ফাংশন, কিন্তু আর ইন্টার্ন কাদের ফাংশন, কিউদের ফাংশন, জেনারেলাইজ কোঅর্ডিনেট। বেশ, কিন্তু এখানে কোথাও কিউ ডট আছে? নেই তো। We have considered that potential V is function of generalized coordinates, but not of generalized velocities। জেনারেলাইজ ভেলোসিটির তো ফাংশন নয়, কোঅর্ডিনেটের ফাংশন। তাহলে ডেল ভি ডেল কিউ জে ডট সেটা কত হবে, জিরো, কেন পোটেনশিয়াল তো ভেলোসিটির ফাংশন নয়। তাহলে কিউ জে ডটের রেসপেক্টে ডেরিভেটিভ কত হবে, জিরো। তাহলে জাস্ট এই ইকুয়েশনটার দিকে তাকা, এটা টি মাইনাস ভি আছে,
হ্যাঁ কি আছে টি মাইনাস ভি, তাহলে আমি এইটাকেও লিখতে পারি ডিডিটি অফ ডেল অফ টি মাইনাস ভি ডেল কিউজে ডট মাইনাস ডেল ডেল কিউজে অফ টি মাইনাস ভি ইকুয়ালস টু 0। কেন লিখতে পারলাম? বিকজ এইখানে যদি ভি এর ডেরিভেটিভ কিউজে ডটের রেসপেক্টে আছে হুইচ ইজ 0, তার মানে লেখাও যা না লেখাও তাই। কিন্তু এইখানেও যা লিখছি সেইটাকে দেখে একই রকম জিনিস লিখবো বলে আমি জোর করে এখানে টি মাইনাস ভি কে লিখলাম, কিন্তু আলটিমেটলি ডেল ভি ডেল কিউজে ডট 0। বোঝা গেছে? সুতরাং লিখতে আমার কোনো অসুবিধা নেই। এইখানে এটা দাঁড়ায় ডিডিটি অফ ডেল এল ডেল কিউজে ডট মাইনাস ডেল এল ডেল কিউজে ইকুয়ালস টু 0, যেখানে এল হচ্ছে টি মাইনাস ভি এবং এইটাকেই বলে, এই যে লাস্ট যেটা পেলাম এইটাকেই বলে ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন। একদম স্কোয়ার ব্র্যাকেট করে দেখানো আছে, দিস ইজ ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন, যেটা আমরা চাইছিলাম। বোঝা গেল? বেশ। এবং এই ইকুয়েশন কটা আছে? কটা আছে এরকম ইকুয়েশন? এফ সংখ্যক, কারণ প্রত্যেকটা কিউজের জন্য একটা করে ইকুয়েশন। তাহলে কতগুলো ইকুয়েশন আছে? যতগুলো ডিগ্রিজ অফ ফ্রিডম ততগুলো, যে ট্রান্সফর্ম 1 2 থেকে শুরু করে এফ অবধি এতগুলো ডিগ্রিজ অফ ফ্রিডম, এতগুলো ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন আছে। তাহলে ভালো করে লিখলে আমাদের ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন হচ্ছে ডিডিটি অফ ডেল এল ডেল কিউজে ডট মাইনাস ডেল এল ডেল কিউজে ইকুয়াল টু 0, যেখানে জে হচ্ছে 1 থেকে শুরু করে এফ অবধি, এবং এই যে এল যেটাকে আমি বলছি টি মাইনাস ভি, এরই নাম হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান। ঠিক আছে, বেশ। তাহলে আমি এবার কাইনেটিক এনার্জি নিয়ে কিছু কথাবার্তা বলবো। কাইনেটিক এনার্জি টি ইকুয়াল টু কত? হাফ এমভি স্কোয়ার। এমভি স্কোয়ার তো কিন্তু সেগুলো কি ছিল? সবই কোঅর্ডিনেট অফ দ্য ith পার্টিকেলের মাধ্যমে। এবার আমাকে কাইনেটিক এনার্জির এক্সপ্রেশনটা লিখবো ইন টার্মস অফ জেনারেলাইজড কোঅর্ডিনেটস অ্যান্ড ভেলোসিটিস। ঠিক আছে, তাহলে এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটা পার্টিকেলের কাইনেটিক এনার্জি কত? হাফ এমআই ভিআই স্কোয়ার। তাহলে টোটাল সিস্টেমের কাইনেটিক এনার্জি হচ্ছে গোটাটার সাম। তাহলে কাইনেটিক এনার্জি অফ দ্য সিস্টেম টি বলছি, টি হচ্ছে সাম ওভার আই। আই মানে যতগুলো পার্টিকেল আছে সেগুলোকে আমরা আই বলি। আই ইকুয়াল টু 1 থেকে এন, এন সংখ্যক পার্টিকেল আছে, ইজ হাফ mi vi স্কোয়ার, রাইট? বাট হোয়াট ইজ vi? vi হচ্ছে ri ডট ডট ri ডট। আমি vi স্কোয়ার লিখতে পারতাম, আমি তোদের জন্য একটু ভেঙে লিখলাম। ri ডট মানে কি? ভেলোসিটি। ri ডট ডট ri ডট, কোনো অসুবিধা তো নেই। বেশ, এবার যখন জেনারেলাইজড কোঅর্ডিনেট গুলোকে ইন্ট্রোডিউস করা হয়েছিল, কিভাবে? ট্রান্সফরমেশন ইকুয়েশন বলা হচ্ছিল, তাই তো? কি কি ট্রান্সফরমেশন ইকুয়েশনটা কি? আর আই
is a function of q1 q2 dot 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 qj qf এবং t, যতগুলো ডিগ্রিজ অফ ফ্রিডম ততগুলো জেনারেলাইজড কোঅর্ডিনেট। এই যে ইকুয়েশনগুলো লিখেছিলাম r1 r2 করে, সেই ইকুয়েশনকে বলা হয়েছিল কি ট্রান্সফরমেশন ইকুয়েশন, মানে এক কোঅর্ডিনেট থেকে আরেক কোঅর্ডিনেট। এবং ট্রান্সফরমেশন ইকুয়েশন কার উপরে ডিপেন্ড করে? জেনারেলাইজড কোঅর্ডিনেট এবং টাইম। দিয়ে আমরা কি দেখেছিলাম এখান থেকে, হোয়াট ইজ DRI? সাম ওভার I, sorry, not sum over I, sum over J, del RI del QJ dQJ প্লাস টাইমটা পড়ে আছে del RI del T dt। ইজ ইট ওকে? এটাই দেখিয়েছিলাম। তাহলে এখান থেকে ভেলোসিটি কি পাচ্ছি? DRI dt, DRI dt মানেই তো RI ডট, এটা কত পাচ্ছি? সাম ওভার J del RI del QJ ডট প্লাস del RI del T। আমি এইটাকে ওইখানে ইউজ করব, ঠিক আছে? QJ ডটটা কি? generalized velocity. This is the velocity of ith particle. This is generalized velocity, QJ dot। তাহলে আমি এখানে বসাই sum over I half mi RI dot, RI dot মানে হচ্ছে sum over J del RI del QJ dot প্লাস del RI del T ডট। আবার RI ডট আছে, বসাতে হবে, কিন্তু আর J এর মাধ্যমে লিখবো না, এবার লিখবো অন্য কোনো ডামি ইন্ডেক্স। কেন ডামি ইন্ডেক্স বলি? এটাকে জেটাকে কেন ডামি ইন্ডেক্স? কেন J এর উপর সাম আছে, তাই ডামি ইন্ডেক্স। সামকে আমি যে কোনো, তুই J K L যা খুশি দিয়ে প্রকাশ করতে পারিস। তাহলে আমি একটা অন্য ডামি ইন্ডেক্স দেবো, সাম ওভার বললাম K del RI del QK dot plus del RI del T। ঠিক আছে? আমি যখন গুণ করব, গুণের ক্ষেত্রে খুব সাবধান। হাফ mi, এখানে দুটো টার্ম, এখানে দুটো টার্ম, তাহলে দুটো টার্মে গুণ করলে কটা টার্ম আসবে? চারটে টার্ম। প্রথম টার্মটা হচ্ছে সাম ওভার জে সাম ওভার কে, এইটা দিয়ে যখন এটাকে গুণ করব, জে আর কে দুটোই থাকবে, ডেল আর আই ডেল কিউ জে, মাঝখানে ডট আছে, তার মানে ডট দিতে হবে, ডট প্রোডাক্ট, ডেল আর আই ডেল কিউ কে ইন্টু কিউ জে ডট কিউ কে ডট। ইজ ইট ওকে? নেক্সট এই টার্মটা দিয়ে গুণ করব ডেল আর আই ডেল টি কে, তাহলে সাম ওভার আই হাফ এম আই সাম ওভার জে ডেল আর আই ডেল কিউ জে ডট, তার সঙ্গে ডট প্রোডাক্ট হবে ডেল আর আই ডেল টি। নেক্সট এই টার্ম দিয়ে দুটোকে গুণ করা কমপ্লিট। এবার এই যে টার্মটা আছে এইটা দিয়ে দুজনকে গুণ হবে, তাই তো? তাহলে প্লাস সাম ওভার আই এম আই বাই টু সাম ওভার কে ডেল আর আই ডেল টি ডট ডেল আর আই ডেল কিউ কে ডট প্লাস, এবার ডেল আর আই ডেল টি আর ডেল আর আই ডেল টি পড়ে আছে, তাহলে সাম ওভার আই হাফ এম আই
del ri del t ডট del ri del t, তার মানে সিম্পলি del ri del t স্কোয়ার, তাই না? বেশ, আচ্ছা এবার একটু ভালো করে তাকা, এই যে টার্ম 2 নম্বর যে টার্ম আর 3 নম্বর যে টার্ম, এই দুটো টার্ম সেম টার্ম না? দেখ mi/2 দুজনের মধ্যেই আছে, del ri del t দুজনের মধ্যেই আছে। এটা কি ছিল? del ri del qj ডট, কিন্তু যে তো সাম আছে, দ্য ডামি ইন্ডেক্স। আবার এখানেও দেখ del ri del qk ডট, কিন্তু k এর উপর সাম আছে, তাহলে ডামি ইন্ডেক্স তো সাম হয়ে গেছে, তার মানে এই টার্মটাও যা, এই টার্মটাও সেম। বোঝা গেল? তাহলে এটাকে লিখছি, দেখ হাফ বাইরে রাখলাম, হাফকে কি করলাম, প্রথমে প্রথম টার্মটা লিখে নিচ্ছি, হাফ সাম ওভার জে সাম ওভার কে, আমি বললাম এ জে কে কিউ জে ডট কিউ কে ডট, ওকে, প্লাস সাম ওভার জে এ জে কিউ জে ডট প্লাস এ জিরো। এবার আমি লিখছি কোনটা কি, এ জে কি আর এ জিরো কি। হেয়ার এ জিরোটা কি বল দেখি, এ জিরো মানে হচ্ছে এইটা, সাম ওভার আই এম আই বাই 2 del ri del t তার স্কোয়ার, ঠিক আছে? হোয়াট ইজ এ জে এন্ড হোয়াট ইজ এ জে কে? এ জে মানে হচ্ছে এইখান থেকে দেখ, তো লিখেছিস কি সাম ওভার জেটা বাইরে বার করেছিস, কিউ জে ডট কে রেখেছিস, তাহলে বাকি যেটা পড়ে থাকলো সেটাই তো এ জে, তার মানে সাম ওভার আই এম আই, দেখ হাফ আর হাফ মিলে এক হয়ে যাবে, এম আই del ri del কিউ জে ডট del ri del t। দেখ সামটা কার উপরে হয়েছে, সামটা আই, দেখ আই যদি সাম হয়ে যায় অনলি কে পড়ে থাকবে, জে, তাই জন্য আমি লিখেছি এ জে। এ জে কেটা কি? এ জে কে হচ্ছে সাম ওভার আই এম আই del ri del qj ডট del ri del কিউ, আর আই এর উপর সাম আছে, তারপরে থাকলো কি জে আর কে, তাই জন্য এই কোএফিসিয়েন্টটা কার কার থাকবে, জে এবং কে। এইভাবে লিখলাম। তাহলে দেখো তুমি যখন শুরু করেছিলে তখন কাইনেটিক এনার্জি কি ছিল? ভি স্কোয়ার, মানে ভেলোসিটির স্কোয়ার। ম্যাথামেটিক্সের ভাষায় একে কি বলবো? কোয়াড্রেটিক ইন ভেলোসিটি। কাইনেটিক এনার্জি ইজ ভ্যারিজ উইথ ভেলোসিটি, কোয়াড্রেটিক্যালি উইথ ভেলোসিটি, তাই তো? বাট যখন তুই ওটাকে জেনারেলাইজড উপায়ে নিয়ে আসলি তখন কাইনেটিক এনার্জি কি হচ্ছে? এই টার্মটা দেখ, এটা কিউজে ডট কিউকে ডট, তার মানে অনেকটা এইরকম টাইপের না? এগুলো কি জেনারেলাইজড ভেলোসিটি, তার মানে ভেলোসিটি স্কোয়ার, তার মানে এটা কি হচ্ছে? কোয়াড্রেটিক ইন জেনারেলাইজড ভেলোসিটি, সেকেন্ড অর্ডার টার্ম, তাই জন্য কোয়াড্রেটিক। দিস ইজ লিনিয়ার, পাওয়ার কত? 1, লিনিয়ার ইন জেনারেলাইজড ভেলোসিটি, অ্যান্ড দিস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ generalized velocity. So the kinetic energy consists of
three terms. এক নম্বর টার্ম quadratic in generalized velocity, 2 নম্বর linear in generalized velocity, 3 নম্বর টার্ম যেটা a0 independent of generalized velocity. ঠিক আছে, তার মানে ইন জেনারেল কোঅর্ডিনেট সিস্টেমে কাইনেটিক এনার্জি ইজ কোয়াড্রেটিক ইন ভেলোসিটি, বাট ইট ইজ নট ইন টার্মস অফ জেনারেলাইজড ভেলোসিটি। যখন তুমি জেনারেলাইজড কোঅর্ডিনেটে নিয়ে যাবে, দেন কাইনেটিক এনার্জি ইজ নট অনলি কোয়াড্রেটিক ইন জেনারেল ভেলোসিটি, but there are more terms. Another term is linear in general velocity and another is independent of velocity. এইবার মজার জিনিস, তাহলে একটা স্পেশাল কেসটা কি? ট্রান্সফরমেশন ইকুয়েশন গুলো কি ছিল? ট্রান্সফরমেশন ইকুয়েশন যেটা থেকে আমরা একটু আগে বার করেছিলাম, Ri is a function of q1 qf t, তার মানে টাইমও ছিল, জেনারেলাইজড কোঅর্ডিনেট ছিল, আর কি ছিল? টাইম। if the transformation equations are independent of time, কার থেকে ইন্ডিপেন্ডেন্ট? টাইম। তার মানে আরআই কি আর টি এর উপর নির্ভরশীল হবে? হ্যাঁ কি না? না। যদি না হয়, দেন ডেল আরআই ডেল টি পার্শিয়াল ডেরিভেটিভ, সেটা কত হবে? 0। ঠিক তো? 0, বিকজ ও ডিপেন্ডেন্ট দিতে নয়। তাহলে এবার ওই টার্ম দুটোর দিকে তাকা, a0 আর aj। a0 এর মধ্যে ডেল আরআই ডেল টি আছে? aj এর মধ্যে আছে? aj এর মধ্যে আছে? না। তার মানে সো a0 is 0 and aj ও 0 and কাইনেটিক এনার্জি, যেটাকে আমি টি বলছিলাম, এই যে টি এর এক্সপ্রেশন এই গোটাটা ছিল, এই টার্ম 0, এই টার্ম 0, তাহলে কত হলো? হাফ সাম ওভার জে সাম ওভার কে এ জে কে কিউ জে ডট কিউ কে ডট। তাহলে এবার তো কাইনেটিক এনার্জি ইজ কোয়াড্রেটিক ইন জেনারেলাইজড ভেলোসিটি এবার হচ্ছে। তার মানে in terms of generalized coordinates, kinetic energy will be a homogeneous quadratic function of generalized velocity only if the transformation equations are independent of time. এটা যেন মাথায় থাকে, আমি লিখেও দিচ্ছি। তাহলে hence if the transformation equations are independent of time, then the kinetic energy is a homogeneous quadratic function of generalized velocities, শুধুমাত্র তখন যদি ট্রান্সফরমেশন ইকুয়েশনে টাইম থাকে, তাহলে কিন্তু আর ওরা
কাইনেটিক এনার্জিটা শুধুমাত্র কোয়াড্রেটিক অফ জেনারেল ভেলোসিটি হবে না, তার সঙ্গে আরও দুটো টার্ম থাকবে।